আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যেহেতু এই ভিডিওটি সিলেক্ট করেছেন অথবা প্লে করেছেন, সেহেতু আপনারা শিখতে এসেছেন সার্চিং। সার্চিং অ্যালগরিদম খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ইউনিভার্সিটি এক্সামের জন্য। তো ইম্পর্ট্যান্ট আছেই, পাশাপাশি যখন আপনারা আপনাদের প্রফেশনাল লাইফে কাজ করতে আসবেন, তখন দেখবেন যে আসলে সার্চিং জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, যারা আমরা ইঞ্জিনিয়ার তাদের আসলে। তো আসলে এটা কীভাবে করতে হয় সার্চিং? আমাদের টপিক কি? টপিক সার্চিং। তো সার্চিং আমরা সাধারণত দুইভাবে করে থাকি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে লিনিয়ার সার্চিং, পরেরটা হচ্ছে বাইনারি সার্চিং। প্রথমটা কি? লিনিয়ার, পরেরটা হচ্ছে বাইনারি। তো লিনিয়ার সার্চিং হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট বাট টাইম খুবই বেশি সময় নেই। হ্যাঁ, টেকিং টাইম টু মাচ। ওকে, সো টাইম খুবই বেশি নাই, ঠিক আছে? টাইম খুবই বেশি নাই। আর বাইনারি সার্চের সুবিধা হচ্ছে একটু কঠিন, ঠিক আছে? হার্ড বাট লেস লেস টাইম। ওকে, সো হার্ড বাট টাইম লেস টাইম। ওকে, সো আসলে এই সুবিধা আর অসুবিধা আছে, ঠিক আছে? তো এখন হচ্ছে সার্চ বলতে আমরা কি বুঝি? সার্চ হচ্ছে খোঁজা। তো খোঁজা বলতে কি? ধরুন একটি নাম্বার খুঁজতে বললাম, এর মধ্যে 6 খুঁজতে বলেছি আমি। এখন আমরা কি সাধারণত বুঝতে পারছি 6 এখানে আছে, বুঝতে পারছি 6 এখানে আছে, কিন্তু আসলে এটা তো আমরা দেখে এমনি বুঝতে পারছি, কিন্তু আমাদের কম্পিউটার তো এমনি বুঝবে না। এমনকি আমরাও কিন্তু এমনি খুঁজিনি, মানে এইভাবে খুঁজিনি, ঠিক আছে? আমরা কীভাবে খুঁজেছি? আমরা সাধারণত একটি নাম্বার খোঁজার জন্য প্রথমে দেখি যে আমরা কি খুঁজতেছি, অর্থাৎ খুঁজতেছি কি? ফাইন্ড সমান সমান 6, অর্থাৎ আমরা 6 খুঁজতেছি, তাই না? 6 খোঁজার জন্য আমাদের আসলে কি করতেছে ব্রেন যেটা করতেছে, দেখতেছি এটার সাথে 6 ম্যাচ হচ্ছে কিনা, ম্যাচ হচ্ছে না, এটার সাথে 6 ম্যাচ হচ্ছে কিনা, হচ্ছে না, এটার সাথে 6 ম্যাচ হচ্ছে কিনা। তো এইভাবে প্রত্যেকটার সাথে 6 ম্যাচ হচ্ছে কিনা দেখতেছে। এটার সাথেও 6 ম্যাচ হচ্ছে কিনা, এটার সাথে হচ্ছে কিনা, এটার সাথে হচ্ছে কিনা, সবগুলোর সাথে চেক করতেছে 6 ম্যাচ হচ্ছে কিনা, ঠিক আছে? প্রত্যেকটার সাথে চেক করতে 6 ম্যাক্স হচ্ছে কিনা। অর্থাৎ এখানে যারা লুপ পড়ে এসেছো তারা বুঝতেই পারছো যে এটি একটি অ্যারে। হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে একটি অ্যারে, এখন এই অ্যারেতে একটা লুপ চালাইতে হবে এবং লুপের মধ্যে চেক করতে হবে যে এই পজিশনটা কি, এই পজিশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি এই ভ্যালুর সাথে ম্যাচ হচ্ছে কি না, এই পজিশনের সাথে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা কি এই পজিশনের সাথে ম্যাচ হচ্ছে কি না। অর্থাৎ প্রত্যেকটি পজিশনকে চেক করতে হবে যে এই ভ্যালুর সাথে সেই পজিশনের ভ্যালুটি ম্যাচ হচ্ছে কি না। আমাদের আসলে এইভাবে চেক করতে হবে। এখন আমরা এটা কীভাবে করতে পারি? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটি ধরুন অ্যারে নিয়ে নিলাম। হ্যাঁ, সাপোজ এটাকে আমরা একটা অ্যারে বানিয়ে নিই, ঠিক আছে? একটি অ্যারে বানিয়ে নিলাম। হ্যাঁ, একটি অ্যারে বানিয়ে নিলাম। এখন ইন্ডেক্স আমরা জানি অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 1 2 3 4 5 6 7 8।
সো এখানে 8টা ইন্ডেক্স আছে, অর্থাৎ 8টা ইন্ডেক্স মেন। আমি বলতেছি আসলে ভ্যালু আছে কয়টা, 9টা, বাট ইন্ডেক্স হচ্ছে 0 to 8। যদি 0 থেকে 8 পর্যন্ত আমরা গুনি তাহলে আসলে 9 হয়। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমাদের এখানে ভ্যালু আছে 9টা, বাট ইন্ডেক্স 8টা, কারণ আমাদের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। এটা আমরা আশা করছি আমি জানি, ঠিক আছে? যেহেতু সার্চিং শিখতে এসেছো সেহেতু এগুলো তোমরা শিখেই এসেছো। এখন আসলে লিনিয়ার সার্চ এই জিনিসটাই সার্চ করতে হবে প্রত্যেকটি। যেমন তোমাদেরকে যদি একটা উদাহরণ দিই, ছোটো একটা উদাহরণ, যদিও একটু ভিডিওটা লেন্দি হবে, বাট কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যখন কনসেপ্ট ক্লিয়ার না হয়েও অনেক সময় কোড দেখে মনে হয় যে হ্যাঁ আমি এটা পারবো, বাট ওই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার হতেই হবে তোমার, ঠিক আছে? এখন কি হবে দেখো, একটি ছোট্ট একটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছি। এখন কি হবে, এখানে ধরো এটার সাথে চেক করতেছে, এটার সাথে চেক করতেছে 6 কিনা, এটার সাথে চেক করতেছে 6 কিনা, এটার সাথে চেক করতেছে 6 কিনা, তো এগুলো সবার সাথে চেক করতেছে 6 কিনা। এখন 6 এসে এটা হবে হচ্ছে 6, ঠিক আছে? এটা হবে হচ্ছে 6। এখন এটা 6-এর পরে দেখতেছো যে এটা ফাইন হয়ে যাবে, ঠিক আছে? এটাই হয়ে ফাইন হয়ে যাবে। এখন এটার জন্য একটি কোড লিখতে হবে, সেই কোডে আসলে আমাদের বুলও ইউজ করতে হবে বা একটি অ্যারেও নিতে হবে। এটা আমরা কোডে দেখব, কী কী নিতে হবে এটা আমরা কোডে দেখব, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা কোডে যাই বা একটা উদাহরণ দিয়ে যাই। যেমন তোমাকে খুঁজতে বলা হয়েছে, ধরো এখানে ম্যাথ বই আছে, জাভা বই আছে, সি প্লাস প্লাস আছে, সি শার্প আছে, পাইথন আছে, হ্যাঁ, ধরো এগুলো বই আছে। এখন তোমাকে খুঁজতে বলা হয়েছে, তুমি খুঁজবে হচ্ছে, তোমাকে খুঁজতে বলা হয়েছে সি প্লাস প্লাস, ওকে? এখন সি প্লাস প্লাস তুমি কীভাবে খুঁজবে? তুমি প্রথমে দেখবে ম্যাথ বইটা তুলে দেখবে যে এটা সি প্লাস প্লাস কিনা, দেখবে যে না এটা সি প্লাস প্লাসে দেখবে না, দেন এটা সি প্লাস প্লাস কিনা, দেখুন তো পেয়ে গিয়েছো। তো আমরা সাধারণত সার্চ এভাবে করে থাকি, অর্থাৎ প্রত্যেকটা ধরে ধরে সার্চ, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু আমাদের সার্চ করতে হবে, এম আই রাইট? এভাবে আমরা সাধারণত সার্চিং করে থাকি। এখন আসো আমরা কোডে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, অর্থাৎ লিনিয়ার সার্চ, এটাই হচ্ছে লিনিয়ার সার্চ, অর্থাৎ একটির পর একটি, মানে একটির পর একটি প্রত্যেকটাতে তোমার সার্চ করতে হবে। এখন আসি কোডে। আশা করি তোমার এই বিষয়টি কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এখন কোডে আসি, আসলে টপিক সেন্টেন্সটা একটু হাইলাইট করে আসি। এটা হচ্ছে আমাদের টপিক, আমরা শিখবো হচ্ছে আজকে লিনিয়ার, পরে শিখবো বাইনারি, ঠিক আছে? ওকে, সো আমরা কোডটা আসলে মেইন ফাংশন থেকে শুরু করি, কারণ ইনক্লুড আইস্ট্রিম এগুলো তোমরা সব জানো। আমরা মেইন থেকে শুরু করি, ঠিক আছে? মেইন ফাংশন থেকে শুরু করলাম। এখন আমরা একটি অ্যারে নিয়ে নিই, হ্যাঁ, একটি অ্যারে নিয়ে নিলাম আমি, অ্যারেকে ইনিশিয়ালাইজ করে দিলাম। তোমরা চাইলে ইউজার ইনপুটও নিতে পারো, ঠিক আছে? 20, আমার একটি অ্যারে, আচ্ছা এই অ্যারেটাই নিই, ওপরে যে অ্যারেটা আছে সেই অ্যারেটাই নিই, ওকে? উপরে যে অ্যারে আছে সেই অ্যারেটাই আমি নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। 1 2 3 4 5 7 6 10 11, ওকে। তাহলে এখানে আমাদের ভ্যালু কতটা আছে, এলিমেন্ট কতটা আছে দেখি, এলিমেন্ট কতটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9 যেহেতু এলিমেন্ট আছে সেহেতু আমার ইন্ডেক্স হবে সর্বোচ্চ 8 পর্যন্ত, 0 থেকে শুরু হবে, দেন হবে হচ্ছে 8 পর্যন্ত। এখানে যেভাবে দেখতে পাচ্ছ 0 থেকে শুরু হয়েছে 8 পর্যন্ত শেষ, অর্থাৎ 0 থেকে শুরু হলে এখানে আসলে 1 থেকে যদি শুরু হতো তাহলে এখানে 9টা ভ্যালু থাকতো, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম। এখন ধরো আমরা সার্চ করব হচ্ছে, এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে কতটা আছে বললাম, এখানে হচ্ছে 9টা ভ্যালু আছে টোটাল, রাইট? এখানে ভ্যালু আছে টোটাল কতটি, 9টি, তাই না? 9টি। এখন আমরা এখানে ধরলাম ইন্ট সমান সমান 9, ঠিক আছে?
কারণ 9টি আমাদের এখানে ভ্যালু আছে, ঠিক আছে, মানে এলিমেন্ট আছে। ওকে, সো এখন আমরা খুঁজবো কাকে? ধরো খুঁজবো যাকে আমরা এখানে লিখে দিই যে ফাইন্ড ফাইন্ড 6, অর্থাৎ আমরা এখানে 6কে ফাইন্ড করব, ঠিক আছে, 6কে ফাইন্ড করব। ওকে, সো আমরা এখন একটি ফর লুপ চালাবো। এখানে একটু ফাঁকা দিই কারণ এখানে একটা কাজ করব, পরে এটা বুঝিয়ে বলবো, ঠিক আছে। ফর ইন্ট আই 0 থেকে শুরু হবে, কারণ আমাদের সার্চিংটা সবসময় কোথা থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, স্টার্ট হবে 0 থেকে। অর্থাৎ আমাদের অ্যারে, আমাদের জানো যে অ্যারে ইন্ডেক্স আসলে হয় এরকমভাবে, অ্যারে 0 থেকে শুরু হয়, ঠিক আছে, অ্যারে অলওয়েজ 0 থেকে শুরু হয়, অর্থাৎ অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। আমরা সবসময় 0 থেকে অ্যারে কাউন্ট করি, অর্থাৎ এই জন্য এখানে 0, ঠিক আছে। তাহলে 0 থেকে সার্চিংটা শুরু হবে, অর্থাৎ এখান থেকে সার্চিংটা শুরু হবে, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই আই সর্বোচ্চ এন পর্যন্ত চেক করবে, অর্থাৎ আয়ের মান 0 থেকে শুরু হবে, আয়ের মানটি 0 থেকে শুরু হবে, অর্থাৎ এন পর্যন্ত, অর্থাৎ এনটি ইনক্লুড থাকবে না, এনের আগ পর্যন্ত, এনের আগ পর্যন্ত, অর্থাৎ এনের পূর্ব পর্যন্ত। এখন এনের পূর্ব পর্যন্ত মানে কি? এখানে যদি এন মানে 9 হয় তাহলে এনের পূর্ব পর্যন্ত হচ্ছে 8, তাহলে আমরা 8 চেক করব, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে সেহেতু 8 পর্যন্ত চেক করলে হচ্ছে 9 আসলে, ঠিক আছে, 9, অর্থাৎ আমরা 0 থেকে চেক করব, ঠিক আছে, তারপর 8 পর্যন্ত আসবো, তাহলে আমাদের 9টা ভ্যালু চেক হয়ে যাবে, এলিমেন্ট চেক হয়ে যাবে। এই জন্য আমরা আসলে এন নিয়েছি, ঠিক আছে। তারপরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আই প্লাস প্লাস, এগুলো তোমরা জানোই, আমি জানি, ঠিক আছে। আই প্লাস প্লাস অর্থাৎ আমাদের কন্ডিশনে আমাদের আয়ের ভ্যালুকে 1 করে ইনক্রিজ করলাম, কারণ আমাদের তারপরে তোমার 1-এ আসতে হবে, 2-তে আসতে হবে, 3-তে আসতে হবে, অর্থাৎ 1 করে আমার ইনক্রিজ করতে হবে, 1 করে ইনক্রিজ করতে হবে, 1 করে ইনক্রিজ করতে হবে, 1 করে ইনক্রিজ করতে হবে, তাহলে আমাদের লাস্ট ভ্যালু পর্যন্ত আসবে। এম আই রাইট? সো শুরু করতে হবে এভাবে। এখন কী করলাম, এখানে আসলাম, আসার পরে একটু আমি উপরে নিয়ে গেলাম, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আমি একটু ছোটো করি, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? চেক করতে হবে আমরা কি করছিলাম, যখন আমরা করছিলাম তখন কিন্তু চেক করছিলাম যে 1-এর সাথে আমাদের ফাইন ভ্যালুটি মিলছে কিনা, 2-এর সাথে মিলছে কিনা, 3-এর সাথে মিলছে কিনা, অর্থাৎ আমরা চেক করছিলাম 1 সমান সমান কি আসলে 6 হচ্ছে না, তাহলে ফলস। তারপর 2 ইকুয়াল কি 6 হচ্ছে না। তারপরে 3, তাহলে 3 ইকুয়াল কি 6 হচ্ছে না। 4 ইকুয়াল কি 6 হচ্ছে না। আমরা আসলে এইভাবে চেক করছিলাম যে আসলে হচ্ছে কি না, অর্থাৎ আমাদের এখানে একটা চেক করতে হবে। তাহলে চেকিংয়ের জন্য কন্ডিশন দিতে হবে, কন্ডিশনের জন্য ইফ এলস ব্যবহার করতে হবে। তা আমরা এখানে ইফ ইউজ করব, ইফ ইউজ করতে হবে, ইফ যে আমরা অ্যারে নিয়েছি এই অ্যারের ইন্ডেক্স আই থেকে শুরু হবে, কারণ প্রত্যেকবার ইনক্রিজ হবে, 0 থেকে শুরু হয়েছে, এখানে দেখতে পাচ্ছ 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 0, এখানে যখন 0 তখন অ্যারে অফ 0 সমান এখানে 1, তাহলে 1 নাম্বার ভ্যালুটি চেক হবে। অ্যারে অফ যখন অ্যারে এ লিখি, ঠিক আছে, অ্যারে অফ আই সমান যখন 2 তখন এর ভ্যালু হবে 3, অ্যারের আই সমান যখন 1 তখন এর ভ্যালু হবে 2। তো এইভাবে আসলে এটি চেক হবে এটির সাথে, ঠিক আছে। এখন তাহলে যখন এটা সমান অর্থাৎ আমরা কন্ডিশনের সমান ডবল সমান ইউজ করি, ঠিক আছে, এটা কন্ডিশনের জন্য এটা ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে, এটার জন্য আমরা সাধারণত ডবল সমান ইউজ করি। আমরা কীভাবে ফাইন্ড করব? ফাইন্ড হচ্ছে 6, এটা সমান কি 6 হচ্ছে কি না। যদি 6 হয় তাহলে তো আমরা সি আউট করে দেবো, অর্থাৎ প্রিন্ট করে দেব যে ফাউন্ড অ্যাট ইন্ডেক্স মানে হচ্ছে কি, ইন্ডেক্স মানে হচ্ছে পজিশন, এই পজিশনগুলো, ইন্ডেক্স মানে হচ্ছে এই পজিশনগুলো,
এখন কততম ইন্ডেক্সে ফাইন্ড করা গিয়েছে এটাও তো আমাদের বলা উচিত। তখন কি করব, আই নাম্বার ইন্ডেক্সে ফাউন্ড হয়েছে, রাইট? আই নাম্বার ইন্ডেক্সে ফাউন্ড হয়েছে। আমার লেখাটি একটু বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোটো করি, ঠিক আছে? জাস্ট একটু ছোটো করি, তাহলে দেখতে একটু ভালো দেখাবে। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স আই ইন্টাল, ঠিক আছে? তো ফাউন্ড হয়ে গিয়েছে। যখন ফাউন্ড হয়ে গিয়েছে তখন আমাদের তো যদি কোনো ধরো এখানে প্রত্যেকটি চেক করলো, ঠিক আছে? এখানে আমি ফাইন্ড করতে বলেছি 15, লাইক ফাইন্ড করতে বলেছি কি 15, কি লিখতেছি, ফাইন্ড করতে বলেছি 15। এখন এখানে তো 15 নাই। এখন যদি 15 না পাই তাহলে আমাদের প্রত্যেকটা লুপ ঘুরবে, এটা প্রিন্ট করার কোনো অপশন নাই, যেহেতু পাই নাই সেহেতু ফাউন্ড হবে না। তো আমার তো বলতে হবে যে আসলে আমি পাই নাই। এখন তোমাকে আমি বললাম যে এই C++ বইটা খুঁজে নিয়ে আসো। এখন তুমি যদি না পাও এবং আমাকে সে না বলো যে C++ পাইনি, তাহলে আমি মনে করবো তুমি কাজটা করো নাই। এম রাইট? সো তোমার বলতে তো হবে যে তুমি পাও নাই। বলবা কি বলবো না সেটা তোমার ইচ্ছা, বাট বলতে হবে। এখানেও সেম, বলতে হবে। এখন যেটা করতে হবে, আমরা এখন কীভাবে বলতে পারি যে আসলে এই ফাউন্ড এটা আসলে নাই? এখন অনেকের মাথায় আসতে পারে একটা জিনিস, সেটা সবার মাথাতে সর্বপ্রথম এটাই আসে যে ভাইয়া এটা করবো, সেটা হচ্ছে এখানে জাস্ট এটা ক্লোজ করে দিলাম। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে এখানে এসে আমরা আরেকটা সি আউট দিয়ে দিলাম যে নট ফাউন্ড। এরকম অনেকের মাথাতে আসে। এটা আসা ভুলের কিছু না, কিন্তু আসলে এভাবে করলে হবে না। কেন হবে না? কারণ এটা প্রত্যেকবারই তো প্রিন্ট করে দিবে। যখনই এই ফর লুপ থেকে যখনই বের হবে তখনই ওই লাইনটা এক্সিকিউট হয়ে যেত। এখানে ফর লুপের বাইরে যদি কোনো কিছু দিতাম এখানে এক্সিকিউট হয়ে যেত। তাহলে আমার এটা করা যাবে না। এখন কি করতে হবে? এখন হচ্ছে এখানে আমরা একটা বুল নিয়ে নিতে পারি। হ্যাঁ, বুল ডাটা টাইপ নিয়ে নিতে পারি যে বুল সিকে সমান সমান ফলস। অর্থাৎ বুল হচ্ছে ফলস নিয়ে নিলাম। বুল ডাটা টাইপ আশা করি তোমরা জানো বুল ডাটা টাইপ। এখানে বুল নিয়ে নিলাম। এখন যদি এটা ফাউন্ড করে ফেলে, ঠিক আছে, তাহলে সিকে সমান সমান ট্রু হয়ে যাবে। কী হয়ে যাবে? সিকে সমান সমান ট্রু হয়ে যাবে। তাহলে এই সিকেটি ট্রু হয়ে গেল এটার জন্য, ঠিক আছে? এখন ট্রু হয়ে গেল, দেন আমাদের তো পেয়ে গিয়েছি। এখন তো আর এটা চালানোর দরকার নেই। আমরা কী করে দেবো? সিম্পলি ব্রেক, যাতে এখান থেকে বের হয়ে যায়। ব্রেক করে দিলাম। দেন আমরা ইফের ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। ঠিক আছে? এখন যেটা করতে হবে যে আমাদের তো প্রিন্ট করতে হবে যে আসলে ভ্যালুটা পাই নাই, বা যেটা সার্চ এলিমেন্ট ছিল সেটা আমরা পাই নাই। তাহলে এখন কী করতে হবে? কখন পাবো না? যখন এটা ট্রু কখনো হবেই না। এম রাইট? এখানে আমি ফলস ধরেছিলাম, যদি এটা কখনো সমান সমান না পাই এখানে, রাইট? ধরো আমরা এখানে ফলস ধরেছিলাম, তাহলে এটা ফলসই থেকে যাবে। কখন ফলস থেকে যাবে? যখন আমরা এখানে এটা সমান সমান পাবো না এবং এই সিকে সমান সমান ট্রু হবে না। যখন এখানে পাবো না তখন এখানে ট্রু হবে না, সেহেতু এটা ফলস থেকে যাবে। তাহলে যখন এটা পাবো না তখন এটা ট্রু হবে না, তখন ফলস থেকে যাবে। অর্থাৎ যখন পাবো না তখন ফলস, অর্থাৎ তখনই আসলে নট ফাউন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমার সিম্পলি এখানে আরেকটি ইফ এলস ইউজ করতে হবে। ইফ নট ফাউন্ড না, আমি আসলে চেক ইউজ করেছি, অর্থাৎ সিকে। ইফ নট সিকে অর্থাৎ নট ফাউন্ড, তাহলে আমরা কী করব? সি আউট করে দেব নট ফাউন্ড। ওকে, সিম্পলি আমরা করে দিলাম। এখন এখানে এসে আমাদের প্রোগ্রামও শেষ। আর এই যে মেন ফাংশনে যে
এয়ারটা ছিল সেটা আমরা এখানে দিয়েছিলাম। ঠিক আছে, তো এইভাবে আসলে আমাদের প্রোগ্রামটা লিখতে হবে। ঠিক আছে, আর এটাই ছিল আসলে তোমার কাঙ্ক্ষিত লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ হচ্ছে আসলে সবচেয়ে ইজি সার্চ, বাট এটাতে টাইম বেশি নেই। কেন টাইম বেশি নেই? ধরো এখানে আমি ভ্যালু দিয়েছি 9টা, কিন্তু যদি এলিমেন্ট অর্থাৎ ভ্যালু এলিমেন্ট যদি সাপোজ 10 পর্যন্ত থাকতো, তাহলে তোমার 10 বারই তোমার এটা চেক করা লাগতো, অর্থাৎ টাইমটা n টাইম পর্যন্ত হচ্ছে, অর্থাৎ অনেক বেশি টাইম লাগছে আসলে। ঠিক আছে, অনেক বেশি টাইম, এই লুপ তোমার অনেক বেশি টাইমে ঘোরাতে হচ্ছে। সো এটা আসলে অনেক বেশি টাইম বেশি নেয়, যে কারণে আর সাধারণত আমরা লিনিয়ার সার্চ ইউজ করি না। লিনিয়ার সার্চ তখনই ইউজ করি যখন ছোটো কোনো ভ্যালু থাকে, যেখানে আসলে হিউজ কোনো ভ্যালুর সম্ভাবনা নাই, তখন আমরা সেটা ইউজ করি। ঠিক আছে, এভাবে আসলে লিনিয়ার সার্চ করতে হয়। আশা করছি লিনিয়ার সার্চের কনসেপ্টটা তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছো। আমি এটাকে একটু আলাদা করি যেন এটাকে একটু ডিফারেন্ট ইয়াতে একটু রাখা যায়। হ্যাঁ, একটু ছোট করলাম। ঠিক আছে, এটা হচ্ছে কোড। তো এটাই হচ্ছে আসলে লিনিয়ার সার্চ। আশা করছি তোমরা লিনিয়ার সার্চ বুঝেছো। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আসলে বাইনারি সার্চটা বোঝাবো। বাইনারি সার্চটা একটু কমপ্লেক্স, বাট খুব মজার। তোমরা আশ্চর্য হয়ে যাবে যে কোনো ভ্যালু এত সহজে খুঁজে বের করে ফেলে যায়। হ্যাঁ, খুবই কম সময়ে, তোমার এত চেক করার দরকারই লাগবে না তোমার বাইনারি সার্চে। তোমরা আশ্চর্য হয়ে যাবে যে এত তাড়াতাড়ি বাইনারি সার্চে খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি তোমাদের আজকের ক্লাসটি বা টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আশা করছি তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কারণ আমি নতুন চ্যানেলটি স্টার্ট করেছি। আর আশা করছি ইন ফিউচারে এরকম অনেক ভিডিও আনবো, যেগুলো আসলে অনেক বেশি প্রয়োজনীয় এবং সাধারণত বাংলাতেই টিউটোরিয়ালগুলো বেশি ডিটেলে নাই। আছে, অনেকেই আছে, কিন্তু ডিটেলে ভিডিও তৈরি করে না। তো অনেক সময় অনেকের কনসেপ্টটি ক্লিয়ার হয় না। তো আশা করছি আজকের আমার ভিডিওর দ্বারা অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার হবে। যদি তাও না হয়ে থাকে, যদি তোমরা তাও বুঝতে না পেরে থাকো, তাহলে কমেন্টে জানাবা। ঠিক আছে, আর আমি হয়তো ইন ফিউচারে একটা ডিসকর্ড সাপোর্ট চ্যানেল ওপেন করব, তো সেখানে তোমরা অ্যাড হতে পারো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ। আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।